জিহাদের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হলো সেই দিন। উনি একা, সামনে হাজার হাজার বেঈমান দাঁড়ানো। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। সেই দিন যদি ইমাম হুসেইন বেঈমানের সামনে মাথা নত করতেন তাহলে আমরাও মাথা নত করতাম। সেই দিন যদি উনি বেঈমানের সামনে মাথা নত করতেন তাহলে আমরাও মাথা নত করতাম। সেই দিন যদি উনি বেঈমানদের সামনে রিয়াজু করতেন তাহলে আমরাও রিয়াজু করতাম। সেই দিন যদি তিনি সন্তানদের দিকে মায়া করিয়া তাহলে বেঈমানের সামনে মাথা নত করতেন, কিয়ামত পর্যন্ত ইসলাম বলে ইসলাম থাকতো না। ইমাম হুসেইন যদি সেই দিন শহীদ না হতেন, মিথ্যার সামনে মাথা নত করতেন, ইসলাম বলে কোনো ইসলাম থাকতো না। নবীর ইসলাম দুনিয়ার কারবালার ময়দানে সেদিন ভুলণ্ঠিত হয়ে যাইত। ইমাম হুসেইন মাথা উঁচু করে নানার উম্মতকে মাথা উঁচু করে রেখে দিয়ে গেছে। এ সুন্নিরা, আমরা রাসূলের ইশকে আমাদের জীবনকে কুরবানি করতে প্রস্তুত, আহলে বাইতের ভালোবাসা দিয়ে আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, সাহাবায়ে কেরামের তাজিম মহব্বত দিয়ে আমরা আমাদের জীবনকে রাঙ্গাইতে প্রস্তুত। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আমরা সুন্নি, আমরা সুন্নি। সুন্নিরা মাথা নত করে না। আল্লাহর ওলিরা কখনো কোনোদিন কারোর সামনে মাথা নত করে নাই। খাজা বাবা আজমিরি পৃথিবীর সামনে মাথা নত করে নাই। মুজাদ্দিদ আল ফেসানি সম্রাট আকবরের সামনে মাথা নত করে নাই। শাহজালাল আমিনী গোরগোবিন্দের সামনে মাথা নত করে নাই। আমরা আউলিয়া কেরামের রুহানি আওলাদ। দুনিয়ার কোন মাদ্রাসা, কোন মক্তবে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে একটা অক্ষর পড়াশোনা করবে না। 40 বছর পর্যন্ত তিনি মরুভূমির ভিতরে উঠদুম্বা আল্লাহ তাকে সরাবে। আমার নবীজি যেমন দুনিয়ায় কারো কাছ থেকে একটা অক্ষর শিখেন নাই, ইমাম মাহদীকে আমার আল্লাহ দুনিয়ায় কারো কাছ থেকে একটা বিদ্যা শিখাবেন না। 40 বছর পার হবে। 40 বছর পার হওয়ার পরে যেই দিন রাত আসবে সেই দিন ইমাম মাহদী আলাইহিস সালামের কালবে আমার আল্লাহ একসাথে সমস্ত ইলম মাহদী আলাইহিস সালামের কালবে আমার আল্লাহ ঢেলে দিবেন। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার হাসান আর হুসাইন দুইজনের রক্তের মাধ্যমে ইমাম মাহদীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। আমার রক্ত, আমার ফাতেমার রক্ত, আমার আলীর রক্ত, আমার হাসান হুসাইনের রক্তের মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আমি যেইভাবে আল্লাহর জমিনে খুদার জমিনে খুদার দিন প্রতিষ্ঠিত করেছি আমার মাহদী ওইভাবে তামাম দুনিয়াতে খুদার জমিনে খুদার দিন কায়েম করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রহস্য কথা কোন না কেন? রহস্য রাসূল কারীমের রক্তের ভিতরে, রক্ত মোবারকের ভিতরে রহস্য। হ্যাঁ, দামি রক্ত, খুব মূল্যবান রক্ত এটা। হাসানি হুসাইনি রক্তের ভিতরে রহস্য আছে, তাদের শাহাদাতের ভিতরে রহস্য আছে। তারা হলে অন্যদিনও তো শহীদ হতে পারতেন, আশুরায় শহীদ হবে কেন? কি কথা ঠিক আছে না? অন্যদিনও তো আল্লাহ শাহাদাত দিতে পারতেন, আশুরার 10 তারিখে কেন দিল? আবার দুনিয়া সৃষ্টি করলেন আশুরার 10 তারিখে, দুনিয়া ধ্বংস করবে আশুরার 10 তারিখে। মুসা নবীর সাথে আশুরার 10 তারিখ, ঈসা নবীর সাথে আশুরার 10 তারিখ, হযরত ইব্রাহিমের সাথে আশুরার 10 তারিখ, হযরত নূহ নবীর সাথে আশুরার 10 তারিখ, পৃথিবীর বহু নবীর সাথে আশুরার 10 তারিখে রহস্যজনক ঘটনা ঘটলো। আবার ইমাম হোসেনের সাথে আশুরার 10 তারিখে রহস্যজনক ঘটনা হলো। রহস্য আছে, অবশ্যই আছে। প্রিয় উপস্থিতি, দুই ভাই হাসান আর হুসাইন, আল্লাহর হাবিব বহু বছর আগে বলেছিলেন আমার হাসান জহরে শহীদ হবে আর আমার হুসাইন কারবালায় শহীদ হবে। এই সুসংবাদ বহু বছর আগে নবীজি দিয়েছিলেন। যেমন উহুদ পাহাড়ে আল্লাহর হাবিব তশরিফ রেখেছেন, সাথে আবু বকর তশরিফ রেখেছেন, সাথে হযরতে ওমর তশরিফ রেখেছেন। এইভাবে আল্লাহর নবী তশরিফ রাখলেন। ঠিক এমন সময় উহুদ পাহাড় নড়াচড়া দিয়ে উঠলো। আল্লাহর নবী পা দিয়ে মৃদু আঘাত করলেন আর বলেন, হে উহুদ থামো, তোমার উপরে আজকে জানো কত দামি ব্যক্তির আরোহণ করেছে। একজন নবী, একজন সিদ্দিক আর 2 জন শহীদ।
তার ভিতরে অন্যতম ছিলেন হযরত ওমর এবং হযরত উসমান, দুইজন হযরত আল্লাহ হযরত আবু বকর এবং আল্লাহর নবী, এই মোট চারজন উহুদ পাহাড়ে ছিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, উহুদ তুমি থামো, উহুদ তুমি স্থির হও, তুমি জানো তোমার উপরে কত দামি লোকেরা আরোহণ করেছে, একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। একসাথে করেন আল্লাহু আকবার। একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। হযরত আবু বকর শহীদ হন নাই, তিনি সিদ্দিক ছিলেন। হযরত ওমর শহীদ হবেন, নবীজি উহুদে দাঁড়াই বললেন। হযরত উসমান শহীদ হবে, নবীজি উহুদে দাঁড়াই বললেন। হযরত ইমাম শহীদ হবে, নবীজি আগেই বলে দিলেন। হযরত ইমাম হুসাইন কারবালায় শহীদ হবে, আল্লাহর নবী আগেই বলে দিলেন। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। রহস্য আছে, রহস্য আছে। যদি ওনারা কারবালায় শহীদ না হইতেন তাহলে আজকের মাহফিল হইতো না। কি আসতে ঠিক কোন করে? জোরে বলেন। আজকের মাহফিল হইতো না, চট্টগ্রামে শত শত হাজার হাজার মাহফিল হইতো না, সারা বাংলাদেশে হইতো না, সারা পৃথিবীর আশুরার রজনীতে মসজিদ খুলে বহু ইমাম আশুরার স্মরণে শহীদে کرامের কথা শুনে তাদের জন্য দোয়া করে, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, কোটি কোটি উম্মত তাদের জন্য কান্না করে চোখের পানি ফেলা। এই চোখের পানি কিয়ামতের ময়দানে তাদের জন্য নাজাতের জরিয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? রহস্য। আবার এই উম্মত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ, রাবাহুল বুখারী। প্রিয় নবী বলেন, উম্মত তোমরা শোনো, আমার উম্মত আমার কুরাইশ বংশের এক যুবকের হাত দিয়ে ধ্বংস হবে। সেই কুরাইশ বংশের যুবকের নাম ইয়াজিদ। সেই কুরাইশ বংশের যুবকের নাম ইয়াজিদ। ক্ষমতায় বসেছিলেন 60 হিজরিতে, কারবালার ঘটনা 61 হিজরিতে, মারা গেলেন 64 হিজরিতে। পৃথিবীতে বেঁচে রইলেন মাত্র 4 বছর, রাজত্বগিরি করেছেন মাত্র 4 বছর। 4 বছর রাজত্বগিরি করেছেন। মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই। এক বাইজি বেডির সাথে মদ পান করে জেনা করছে। ওই মহিলা চিন্তা করছে, সারা জীবন তো আকাম কুকাম করছি, টাকার বিনিময়ে দেহ বিক্রি করছি, আজকে সুযোগ হয়েছে সারা জীবনের গুনার কাফারা করে মাইরে আজকে আদায় করে নিল। ওই মহিলা ইয়াজিদরে মদপান অবস্থায় জেনা করার নাপাক অবস্থায় হত্যা করলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষ যখন জেনা করে তখন তার ঈমান উঠে চলে যায়। মানুষ যখন জেনা করে তখন তার ঈমান কি হয়ে যায়? চলে যায়। মানুষ যখন জেনা করে তখন তার ঈমান উপরে চলে যায়। মনে রেখেন এটা, জেনার মাসালা শুনে যান। মানুষ যখন জেনা করে তখন তার ঈমান উপরে চলে যায়। তুই আজ জেনা করছে, ওর ঈমান চলে গেছে। তারপরে মদ পান করছে, সে নাপাক, শারীরিক নাপাক, ভিতরে নাপাক, খাইছে হারাম। এক বাইজির হাতে একবারে ছুরি দিয়ে তার বক্ষরে ফাইরে দিয়ে একবারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে কয়, জাহান্নামের কুকুর, জাহান্নামে চলে যা। মনে রেখেন, আহলে বাইত রাসূলের সাথে যারা দুশ্মনী করছে তারা ধ্বংস হয়েছে, আর যারা প্রেম রাখছে তারা আখিরাতে মুক্তি পাইছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আমাদের ঈমান, আমাদের ভালোবাসা হচ্ছে আমাদের রাসূল, আর আমরা আহলে বাইত রাসূলকে মহব্বত করি, সাহাবায়ে কিরামকে তাজিম করি। এই জন্য আমরা সুন্নি। কতক্ষণ না ঠিক কিনা? এজন্য আমরা সুন্নি। শহাদে কারবালাকে মহব্বত করার নাম শিয়া না। শিয়া হচ্ছে সাহাবায়ে কিরামকে গালি দেওয়া, আর সুন্নি হচ্ছে আল্লাহ, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কিরাম, আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের আহলে বাইতকে প্রাণ দিয়ে ভালোবাসার নাম এবং সাহাবায়ে কিরামকে তাজিম করার নাম হলো সুন্নি। কি কথা কন না কেন? এটার নাম কি? সুন্নি। এই জন্য দেখবেন সুন্নিরা আহলে বাইত রাসূলকে প্রাণ দিয়ে মহব্বত করে, সাহাবায়ে কিরামকে তাজিম করে, আল্লাহ রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কথা কন না ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নি। এই যে আমরা কি না, জোরে বলেন, আমরা কি সুন্নি? আমরা সুন্নি। প্রিয় উপস্থিতি হাজিরিন, হাজরাতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা ইতিহাস। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার
স্ত্রীর সাথে কন্ট্যাক্ট করলো, ইয়াজিদ যদি ইমাম হাসানকে বিষ প্রয়োগ করতে পারো। ইমাম হাসানের সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা সন্ধি হয়েছিল। এই সন্ধির ভিতরে হযরত ইমাম হাসান লিখেছিলেন যে হযরত মুআবিয়ার ইন্তেকালের পরে আমি হব মুসলিম মিল্লাতের খলিফা, যদি আমি বেঁচে থাকি আমি হব মুসলিম মিল্লাতের খলিফা আপনার ইন্তেকালের পরে। এই শর্ত অনুযায়ী দুইজনের সাথে একটা মিট হলো, সন্ধি হলো। সন্ধি হওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে আসলেন। মদিনায় ফিরে আসার পরে ইয়াজিদের চিন্তা হলো, ইয়াজিদের টেনশন হলো, যদি ইমাম হাসান পৃথিবীতে বেঁচে থাকে তাহলে আমি আর রাজত্বগিরি পাবো না, অতএব ইমাম হাসানকে দুনিয়া থেকে সরাই দিতে হবে। সেই জন্য ইয়াজিদ চক্রান্ত করে বিষ প্রয়োগ করলেন ইমাম হাসান। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর অনেক স্ত্রী ছিল, এই অনেক স্ত্রীর ভিতরে একজন স্ত্রীকে তিনি আয়ত্ত করলেন, অর্থ দিয়া এবং টাকা পয়সা দিয়া ওই স্ত্রীকে কিনে নিয়ে নিলেন এবং স্ত্রীকে বললেন, তুমি যদি বিষ পান করাইতে পারো, ইমাম হাসানকে হত্যা করতে পারো, তাহলে তোমাকে অনেক পুরস্কৃত করা হবে। মনে কিছু নিয়েন না, আল্লাহর রাস্তায় মাফ করেন। নারী সমাজ খুব সম্মানিত, নারী সমাজ কি সম্মানিতা, আমরা তাদেরকে সম্মান করি। কিন্তু আল্লাহ রাসূল একটা হাদিস বলছেন, নেগেটিভ পর্যায়ে বলেন নাই, নারী সমাজকে অপমান করার জন্য নবীজি কথা বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন নারীরা শয়তানের রশি, ডোন্ট মাইন্ড। নারীদেরকে অপমান করার জন্য বলেন নাই, বরং একটা তথ্য উদ্ঘাটন করার জন্য বলছেন যে নারীদেরকে তাড়াতাড়ি শয়তান বাগে পায়, সহসাই নারীদেরকে শয়তানে আক্রমণ করে। পুরুষদেরকে না পাইয়া নারীর কাছে যায়, আপনারা না পাইয়া আপনার বউয়ের কাছে যাইবে। এই জন্য আমাদের দেশে যারা ঘুষ খায় তারা দেখবেন সরাসরি ঘুষ না খাইয়া আগে বউয়ের মাধ্যমে ঘুষ খায়, বউয়ের মাধ্যম দিয়ে ঘুষ খায়। কেন? এদিকে না প্রবলেম আছে, ওদিক দিয়ে আছে। অনেক অফিসারদেরকে বউরা ঘুষ করবো না, দম খাইয়া এটা করিয়া সেটা করিয়া সংসার করবো না, চলে যাবো, অমুকে 5 তলা বাড়ি করছে, 3 তলা বাড়ি করছে, ঢাকায় জায়গা কিনছে, ফ্ল্যাট কিনছে, তুমিও চাকরি করো, তুমি পুলিশ অফিসার, হে পুলিশ অফিসার, হে বাড়ি করে ফেলছে, আর তুমি এখনো এই ফ্ল্যাট বাসায় ভাড়া থাকো, তোমার সাথে সংসার করার সাথে চলে যাওয়া ভালো, ইজনের সাথে বিয়ে হয়েছি, কাপুরুষের সাথে বিয়ে হয়েছি, এইভাবে ঝগড়া করে 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 পুলিশদেরকে ঘুষ করবো না, সরকারি চাকরিজীবী ঘুষ করবো না, ওসিডিসিরে ঘুষ করবো না, এসপিরে ঘুষ করবো না, এই মহিলারাই বানায়, কথা বল না, এই নারীরাই বানায়। কোন স্ত্রী যদি বলে, স্বামী আপনি আমার ঘরে যদি ঘুষের টাকা আনেন আর ঘুষের টাকার বাজার করেন, আমি আপনার সাথে থাকবো না। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের কোন পুলিশ অফিসার ঘুষ খাবে না, কোন সরকারি অফিসার ঘুষ খাবে না, কথা বল ঠিক কিনা? কিন্তু টাকা নিয়ে আসে, এসে টাকা পয়সা দিয়ে বিদেশে চলে যায়, বাড়ি গাড়ি বানায়, এই করে সেই করে। বাংলাদেশের টাকা পাচার হয় জানেন, বছরে হাজার হাজার কোটি টাকা পাচার হয়। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পাচার হইতেছে, কবে পাচার বন্ধ হবে আমি জানি না। আপনি যতই বলেন এই সরকার না সেই সরকার, এটা না সেটা, ওটা না সেটা, আমি সাথে একটাও বিশ্বাস করি না। আপনি এখন যে দল করেন করেন, আমি কোনো দল করি না, আমি নির্দলীয়, এই জন্য সমালোচনা করতে আমার সুবিধা, আমি কোনো দল করি না। আমি একটা দল করি, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। জমিন যতদিন থাকবে ততদিন আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। এটা কিয়ামতের ময়দানে কথা বলবে, পরিচয় দিবে, কথা কন না ঠিক কিনা? এমন এক দল আমরা করি, খুব দামি দল। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন, আমি এইদিকে যাব না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করানো হলো, শরবতের সাথে বিষ পান করানো হলো। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তারিখুল খুলাফার মধ্যে তিনি লেখেন, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তারিখুল খুলাফার মধ্যে লেখেন, বিষের কারণে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পবিত্র জিসম, সুন্দর চেহারার অধিকারী ছিলেন। তাও কেমন চেহারা? আল্লাহর হাবিবের চেহারা যত সুন্দর, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর চেহারা তেমন সুন্দর ছিল। নানার চেহারা তিনি পাইছিলেন, দেখতে প্রায় নানার মতো দেখা যাইতো,
এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন তিনি। আহা, সেই দিন বিষ প্রয়োগের কারণে ওনার শরীর সবুজ বর্ণ ধারণ করলো। যখন বিষের কারণে বিষের ক্রিয়া বাড়তেছিল, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হযরত কাসেমকে ডাক দিয়ে বলেন, কাসেম রে, তাড়াতাড়ি যাও, যাইয়া দেখো আমার ভাই হুসাইন কোন জায়গায় আছে, ডেকে নিয়ে আসো, আমার হুসাইনের সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি আনো, সময় আমার কম, বিদায়ের পালা মনে হয় ঘনায় গেছে। নানাজির ভবিষ্যৎবাণীর সময় বুঝি আমার ঘনায় গেছে। ইমাম কাসিম, তাড়াতাড়ি যাও, আমার ছোট ভাই হুসাইনকে ডেকে নিয়ে আসো। হযরত ইমাম হুসাইন মদিনার বাহিরে ছিলেন। দ্রুত গতিতে তাকে খবর দেওয়া হলো। উনি ঘোড়া দাবড়ায় তাড়াতাড়ি মদিনায় আসলেন। মদিনায় আসিয়া হুজরা শরীফের ভিতরে ঢুকে দেখে বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সবুজ বর্ণ ধারণ করেছে, চেহারা সবুজ হয়ে গেছে, তার একেবারে সুন্দর চেহারার অধিকারী সবুজ হয়ে গেছে। ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, ভাই হুসাইন রে, কাছে আসো, আমি তোমার সাথে জীবনের শেষ সময় দুটা কথা বলতে চাই। ভাই হুসাইন, আমাকে বিষ প্রয়োগ করা হয়েছে হুসাইন, আমি জানি আমার সময় ঘনায় গেছে হুসাইন। ভাইরে, ছোট্টকাল থেকে দুই ভাই একসাথে বড় হয়ে আসছি, নানার কোলে মদিনার অলিগলি দিয়ে ঘুরে বেড়াইছি। আম্মাজান আমরার বড় আদর করতেন, আব্বাজানের সুখে দুঃখে আমরা দিন কাটাইছি রে ভাই। নানা রাহমাতুল্লিল আলামিন বড় আদর করেছে, বড় ভালোবেসেছে আমাদেরকে। কাঁধে করে পিঠে করে নানাজি কাঁধে করে পিঠে করে আমাদেরকে বড় করেছে, কোলে করে রাখছে। আমরা ক্ষুধার্ত হইলে নানাজি কষ্ট পাইত, আমরা কান্না করলে আমরা নানা দৌড়ে এসে আমাদের কান্না বন্ধ করত। হুসাইন, আমারে বিষ প্রয়োগ করা হয়েছে, কিছু সময় পর আমি শাহাদাতের কোলে ঢলে পড়ব। আমি জানি হুসাইন রে, আমার মন চায় আমার নানাজি রওজা শরীফের পাশে যেন আমাকে দাফন করা হয়। কলিজার টুকরা ভাইরে আমার নানাজি রওজা শরীফের পাশে যেন আমাকে দাফন করা হয়। আমার কবরটা যেন নানাজি রওজা শরীফের পাশে হয়, কদমের দিকে করবি। আমি জানি এইখানে কবর খনন করতে গেলে একদল মানুষ বাধা প্রয়োগ করবে রে হুসাইন, এইখানে আমাকে কবর দিতে চাবে না, কবর খনন করতে দেবে না। হুসাইন, যদি বাধা হয় সাবধান, আমার নানার জমিন, আমার নানার রওজা শরীফের ভিতরে হেরেমের মধ্যে তুমি রক্তপাত করবা না, তাহলে আমারে নিয়ে জান্নাতুল বাকিতে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার রওজা শরীফের পাশে আমার কবর দিবি, আমার আম্মাজানের রওজা শরীফের পাশে আমাকে দাফন করবি। ভাই আমার কলিজার টুকরা ভাই আমার হুসাইন, আমি ওসিয়ত করলাম, আমার ওসিয়ত তুমি রক্ষা করবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাশে বসে বসে কান্না করতেছিলেন। আবু হুরায়রা বললেন, আমি সেই দিনের রাত সাক্ষী, ইমাম হাসান শাহাদাতের আগে ভাইকে ওসিয়ত করলেন, ভাই আমি জানি আমার জহরে শহীদ করা হবে, কিন্তু ভাই শুনে রাখো, এরপরে তোমার পালা আসবে, তোমাকেও নির্মম ভাবে কারবালাতে শহীদ করা হবে। নানাজি বলে গেছে, ভাই হুসাইনের, আমি তোমার বড় ভাই, তোমাকে ওসিয়ত করে যাইতেছি, কঠিন শাহাদাতের সময় ধৈর্য হারা হবে না। ভাই আমার কলিজার টুকরা, ধৈর্য হারা হবি না, ধৈর্যের সাথে থাকবি। ভাই হুসাইন রে, ধৈর্যের সাথে থাকবি। আমার নানার দিন, আমার নানার ধর্ম তোমাদের কাছে আমানত রেখে গেলাম। ভাই আমার কলিজার টুকরো, ভাই আমার শাহাদাতের পরে আমার সুন্দর দাফনের ব্যবস্থা করবা।
আমার আরেকটা ওসিয়ত, আমার সন্তান কাসেমের সাথে তোমার মেয়ে সাকিনার বিবাহ দেবা। আমি বড় আশায় ছিলাম আমার কাসেমের সাথে তোমার সাকিনার বিয়ে হবে, আমার সাকিনার সাথে আমার কাসেমের বিয়ে হবে। আমার শাহাদাতের পরে আমার সাকিনার সাথে আমার কাসেমের বিয়ে দিয়ে দিবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। রাহমাতুল্লিল আলামিন নবীজি দৌহিত্র ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমার কলিজার টুকরা ভাই, আপনি শহীদ হয়ে যাইতেছেন, আপনাকে জহর খাওয়ানো হয়েছে, বিষ পান করানো হয়েছে। ভাইজান একটা বার শুধু নামটা বলে দেন, কে আপনাকে বিষ পান করাইছে? আমি হুসাইন আপনার পক্ষ থেকে প্রতিশোধ নিতে চাই। কে আপনাকে বিষ পান করিয়েছে? এই দুনিয়াতে আমি তার শাস্তি দেব, বিচার চাই। ভাইজান কে আপনাকে বিষ পান করাইছে, দয়া করে বলেন। ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, হুসাইন আমি জানি আমাকে কে বিষ পান করাইছে, আমি ভালো করেই জানি, কিন্তু হুসাইন তোমাকে আমি তার পরিচয় বলবো না। হুসাইন কেন? এই জন্য জানো, আমি তার বিচার দুনিয়ার আদালতে চাই না। আমি হুসাইন তার বিচারটা হাসরের ময়দানে আল্লাহর আদালতে দিয়ে রাখলাম। দুনিয়াতে কোনো ফায়সালা আমি চাবো না, হাসরের ময়দানে তার ফায়সালার জন্য আমি এই বিচারটা হাসরের ময়দানের জন্য রেখে দিয়ে দিলাম। হুসাইন আমার পক্ষ থেকে কোনো প্রতিশোধ তুমি নেবা না। আমাকে নবীজির নানাজির রওজা শরীফের পাশে দাফন করবা। ইমাম হাসান ভাইয়ের সামনে শহীদ হইলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির রওজা শরীফের পাশে কবর খনন করতে গেলেন, যে ইমাম বড় ভাইয়ের ওসিয়ত অনুযায়ী আমার নানার রওজার পাশে তাকে দাফন করব। ঠিক মারওয়ান ইবনে হাকাম লোক লস্কর নিয়ে উমাইয়া বংশের মানুষদেরকে নিয়ে আসছে। ডাক দিয়ে বলতেছে, হুসাইন রসুলের রওজার পাশে ইমাম হাসানকে কবর দিতে আমরা দেব না। বুঝতে পারতেছে মারওয়ান ইবনে হাকাম উমাইয়া বংশের লোকজনদেরকে নিয়ে এসে বলতেছে, হুসাইন আল্লাহর রসুলের রওজা মুবারকের পাশে, আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে আমরা ইমাম হাসানকে দাফন করতে দেব না। তখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তলোয়ার টেনে বের করলেন। উনি যখন তলোয়ার বের করলেন, তখন মদিনার সাহাবীরা, মদিনাবাসীরাও তলোয়ার টেনে বের করলেন। হযরত আবু হুরায়রা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে বললেন, হুজুর আপনি রসুলের আওলাদ, নবীর বংশধর, আপনার বড় ভাই ইমাম হাসান আপনাকে ওসিয়ত করেছিলেন নানার জমিনে, নানার হেরেমে আপনি যেন কোনো রক্তপাত না করেন। যদি তারা এখানে কবর দিতে না দেয়, আপনার কবরস্থ করতে না দেয়, তাহলে ইমাম হাসানের রওজা শরীফটা যেন, কবরটা, মাকবারাটা যেন আপনার আম্মা জানের রওজা শরীফের পাশে হয়। এই কথা বলার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তলোয়ার, আবার তিনি তলোয়ার খাপের মধ্যে ভরে ফেললেন, নিয়ে চলে গেলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে করে। তেনার পবিত্র আম্মা হযরত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মায়ের কবরের পাশে কবর খনন করা হলো। চিরদিনের জন্য মায়ের আম্মা জানের রওজা শরীফের পাশে সন্তানকে দাফন করা হলো। মায়ের সাথে ইমাম হাসান এখনো জান্নাতুল বাকির ভিতরে ঘুমিয়ে আছে। তার মানে বোঝা গেল সেই জমানাতেও নবীর দুশমন আছে, এই জমানাতেও নবীর দুশমন আছে। কথা বলেন ঠিক কি না? সেই জমানাও ছিল, এই জমানাও আছে। মারওয়ান ইবনে হাকাম ওই জমানাও ছিল, এই জমানাও আছে। মারওয়ান ইবনে হাকামের রক্ত বংশ এখনো নিঃশেষ হয় না। প্রিয় উপস্থিতি হাজিরিন, এটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ইতিহাস আপনাদেরকে শোনাইলাম। ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। আহা, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পালা।
দেখতে দেখতে 61 হিজরি এসে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি হজের মৌসুমে মক্কাতুল মুকাররমা থেকে রওনা করলেন কুফার উদ্দেশ্যে রওনা দিতে দিতে কারবালার ময়দানে এসে বললেন, আহা সেই দিনটা কত কঠিন ছিল। কারবালার ময়দানে আসার পরে ধীরে ধীরে দিন আসতে লাগলো। আস্তে আস্তে 10ই মুহররমের দিন এসে গেল। আশুরা শাহরুল্লাহিল মুহররম। এই আশুরার 10 তারিখে পৃথিবীতে বহু ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। আবার আশুরার 10 তারিখে আল্লাহ এই পৃথিবীতে একটা আশ্চর্য ঘটনা ঘটাবেন। কিয়ামত সংঘটিত হওয়ার আগে আল্লাহ কারবালার ঘটনা আশুরার 10 তারিখে ঘটিয়েছেন। আল্লাহ 9 তারিখেও ঘটাইতে পারতেন, 11 তারিখেও ঘটাইতে পারতেন, আল্লাহ অন্য কোনো মাসেও ঘটাইতে পারতেন। মুহররমের 10 তারিখ আল্লাহ কেন ঘটাইলেন? অবশ্যই আমার আল্লাহ রহস্য লুকানো আছে, ঠিক কিনা? রহস্য অবশ্যই আছে। রহস্য না থাকলে এই তারিখেই কেন? প্রিয় পটিয়াবাসী মনোযোগের সাথে শুনবেন। ইমাম হোসেন কারবালাতে আসলেন মুহররমের প্রায় প্রথমার্ধে তিনি কারবালাতে আসলেন। 7ই মুহররম থেকে ওনার পরিবারের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো। পৃথিবীতে 4টা নদী আল্লাহ জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। একটা নদীর নাম ফোরাত নদী, আর একটা নদীর নাম নীল নদী, আর একটা নদীর নাম আমুদরিয়া, আর একটা নদীর নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি। একটা নদী ফোরাত আর একটা নদী নীল নদী খোদার জান্নাত থেকে আসছে। একসাথে বলবেন না মারহাবা? না আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারীতে আসছে। 4টা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে। একটা ফোরাত নদী আর একটা নীল নদী। এই ফোরাত নদীকে কেন্দ্র করে পৃথিবীতে আরো ঘটনা ঘটবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে এই ফোরাত নদী নিয়ে রহস্য আছে। ফোরাত নদীর পানি একদিন শুকিয়ে যাবে। এই ফোরাত নদী দিয়ে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণ নিয়ে সারা পৃথিবীতে মারামারি হবে। পৃথিবীর প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকজন ব্যক্তি যুদ্ধে জড়িয়ে যাবে। প্রত্যেক 100 জনে 99 জন যুদ্ধে মারা যাবে। একজন মাত্র বেঁচে থাকবে। সেই দিনটা বড় ভয়াবহ যুদ্ধ হবে। সেই যুদ্ধ বিশ্বযুদ্ধ না, সেটাকে বলা হবে মহাযুদ্ধ। বিশ্বযুদ্ধ না, মহাযুদ্ধ হবে। যেই যুদ্ধে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা ব্যক্তি যুদ্ধে জড়িয়ে যাবে। 100 জনে 99 জন মারা যাবে, একজন মাত্র বেঁচে থাকবে। তাহলে এই ফোরাত নদী নিয়ে রহস্য আছে। এই নদী নিয়ে রহস্য আছে। 3 দিন পর্যন্ত পানি বন্ধ করা হলো। এখন প্রশ্ন, ইমাম হোসেন যদি বলতেন, আল্লাহ ফোরাত নদী তুমি আমার দিকে প্রবাহিত করে দাও, আল্লাহ ফোরাত নদীর পথ পরিবর্তন করে ইমাম হোসেনের দিকে ঘুরাই দিতে পারতেন না? পানি দেন নাই, রহস্য আছে। একসাথে করেন আল্লাহু আকবার। না বলতেছি, জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। রহস্য আছে বলতেছি। ইমাম হোসেন যদি বলতেন, আল্লাহ আপনি আকাশ থেকে বৃষ্টি দেন, আমার কলিজা তৃষ্ণায় একেবারে কাতর হয়ে গেছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ অসর দ্বারায় আমরা না চাইতে 7 দিন বৃষ্টি দিতে দেয় নাই আল্লাহ। আল্লাহ না চাইতে ইমাম হোসেনকে বৃষ্টি দিয়ে কলিজা ঠান্ডা বানাইতে পারতেন। অথবা বেহেশত থেকে জিবরাইল দিয়ে হাউজে কাউসারের পানি আনাই দিতে পারতেন। অথবা জমজমের পানি ফেরেশতা দিয়ে আল্লাহ পাঠাই দিতে পারতেন। অথবা জমজমের পানি হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালামের কদমের কাছে জমজমের পানি যেইভাবে প্রবাহিত হয়েছে, হযরতে খাজা রাসূল করিম আবু তালিবের কদমের নিচ থেকে যেইভাবে মরুভূমির ভিতরে পানি বের করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পায়ের নিচ থেকে ওইরকম পানি বের করে আনতে পারতেন কি পারতেন না আল্লাহ? কিন্তু পানি দেন নাই। রহস্য আছে। বলে কারণ কি? উনি যদি সেই দিন পানি পান করতেন তাহলে আজকে আপনার চোখের পানি পড়তেন। কি কথা কন না কেন? যদি ওই দিন উনি পানি পান করতেন তাহলে আজকে আপনার চোখের পানি, এক পানির অভাবে
কোটি কোটি উম্মতের চোখের পানি ফেলাইয়া আল্লাহ পানি দিয়ে উম্মতরে বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। মনে রাখেন, রহস্য আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু 7ই মুহররম থেকে কারবালায় পানি বন্ধ হয়ে গেল। 10ই মুহররম আসলেন। 10ই মুহররম আসার পরে তিনি সকালবেলা ফজরের নামাজ পড়লেন, সাথীদেরকে নিয়ে দোয়া করলেন, সবার থেকে বিদায় নিলেন, সবাইকে বললেন আপনজনদের কাছ থেকে বিদায় নাও। মা সন্তান মায়ের কাছে বিদায় নিলেন, মা বিদায় নিচ্ছি, আর কোনোদিন দেখা হবে না, খেদমত করতে পারলাম না। মা খুশি মনে বিদায় দিয়ে বললেন, বেটারে খুশি মনে বিদায় দিলাম, চলে যাও তুমি জিহাদের ময়দানে, তুমি চলে যাও। আব্দুল ওয়াহাব নামে একজন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। তিনি জানতেন না কারবালার ময়দানে ইমাম হুসাইন আসছে। মাত্র 17 দিন, কিছুদিন আগে আব্দুল ওয়াহাব বিয়ে শাদী করেছিলেন। আব্দুল ওয়াহাবের মা এসে বলতেছে, ওয়াহাব রে, তুই আমার একটা মাত্র কলিজার টুকরা সন্তান, আজকে 17 দিন হলো তুই বিয়ে করেছিস। সন্তান আমার, আমি শুনছি কারবালার ময়দানে নাকি আমার রসুলের আওলাদ হুসেইন বিপদগ্রস্ত। বেটারে এখনো কি স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করবা না কারবালায় যাবা? আমি মা তোকে বললাম, সন্তান রে, পৃথিবীতে মানুষ বিভিন্ন কারণে মানুষ মারা যায়, বেটারে জান্নাতে যাওয়ার এর চাইতে আর সুবর্ণ সুযোগ আর কোনোদিন তুমি পাবা না। চিৎকার মেরে ধরে বলেন না মারহাবা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। হযরত ওয়াহাব রাহিমাহুল্লাহকে মা ডাকতেছে, বেটারে জান্নাতে যাওয়ার এর চাইতে সুযোগ আর কোনোদিন পাবি না। ছেলেরে আমি মা তোকে বিদায় দিলাম, আমি মা বিদায় দিলাম, বেটারে জান্নাতে যাওয়ার এর চাইতে আর সুযোগ হবে না রে বেটা, তাড়াতাড়ি যা। আমি মা তোকে বিদায় দিয়ে দিলাম, আমার হুসাইনের জন্য জীবন দিয়ে দে, কারবালার ময়দানে শহীদ হয়ে যা রে বেটা, আমার রসুলের মহব্বতে জীবন দিয়ে দে। ছেলেরে এর চাইতে সুবর্ণ সুযোগ আর কখনো আসবে না। ছেলে তলোয়ার নিলেন, যুদ্ধের পোশাক পরে পড়লেন, যুদ্ধের পোশাক পরে বিবির সামনে যে দাঁড়াইলেন, তখন স্ত্রীর হাতের মেহেদি এখনো শেষ হয় নাই। বিবির হাতের মেহেদি হাতের মধ্যে তখনও লাগা। ডাক দিয়ে বলতেছেন, বিবিরে তোমার কাছ থেকে বিদায় নিতে আসছি। আমি শুনছি কারবালার ময়দানে আমার রসুলের আউলাদ ইমাম হুসাইন নাকি বিপদগ্রস্ত হয়ে গেছে, ইয়াজিদের সৈন্যরা নাকি তাকে ঘিরে ধরেছে শহীদ করার জন্য বলে তারা আসছে। আমি শুনছি বিবিরে এর চাইতে সুবর্ণ সুযোগ জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নেই রে বিবি। দুনিয়াতে কোনোদিন তোমার সাথে আর দেখা হবে না স্ত্রী আমার, যদি সম্ভব হয় হাসরের ময়দানে হয়তো দেখা হতে পারে। বিবিরে মাত্র 17 দিন তোমাকে শাদী করে নিয়ে আসছি, সংসার করতে চেয়েছিলাম কিন্তু আর হলো না, আমার কি তুমি বিদায় দিবা? স্ত্রী আমার, আমার হকগুলি তুমি ক্ষমা করে দাও, তোমার হক আমি আদায় করতে পারি নাই। স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী রে, আপনার মা সন্তানকে যখন শাহাদাতের জন্য বিদায় দিয়ে দিচ্ছে, বিবি ডাকতে বলতেছে, স্বামী আমি স্ত্রী হয়ে আপনাকে আর বারণ করতে পারবো না, আপনার মা যেখানে আপনাকে বিদায় দিয়েছে। স্বামী রে, জান্নাতে যাওয়ার এর চাইতে সুবর্ণ সুযোগ আর জীবনে হবে না।
আপনি চলে যান, চলে যান, আমি বিদায় দিয়ে দিলাম। আপনার প্রতি আমার কোনো অভিযোগ আর অভিযোগ নাই। স্বামীরা আমার মাফ করে দিন। স্ত্রী হিসেবে স্বামীর খেদমত হয়তো আদায় করতে পারি নাই, দুনিয়াতে আর কোনোদিন হয়তো দেখা হবে না, হাসরের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে। স্বামী আমার, বিদায় দিলাম, চলে যা, জান্নাতে যাওয়ার এর চাইতে সুন্দর সুযোগ নাই। আব্দুল ওয়াহাব তিনি চলে এসে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কারবালার ময়দানে জিহাদ করেছিলেন। বহু কাফেরকে জাহান্নামে পাঠাইয়া নিজেও শহীদ হয়েছিলেন। তিনি শাহাদাতের অমীয় সুধা তিনি পান করেছিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তিনার সেই বীর যোদ্ধা জান্নাতে যাওয়ার এর চাইতে সুবর্ণ সুযোগ আর নাই। বেটারে, মায়ের কথা দেখেন, মা একটা কথা দিয়ে বুঝাইলো, ছেলে আমার, জান্নাতে যাওয়ার এর চাইতে বড় সুযোগ আর নাই। জান্নাতে যাওয়ার এর চাইতে বড় সুযোগ আর নাই রে ছেলে আমার, তাড়াতাড়ি যা, জান্নাতে যদি যাইতে চাস কারবালায় চলে যা, ইমাম হুসাইনের পক্ষে দুশমনের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে যা বেটা, আমি মা তোকে বিদায় দিয়ে দিলাম। তাহলে সেই মা কত বড় ধন্য মা, ধন্য মায়ের ধন্য সন্তান আব্দুল ওয়াহাব হাসতে হাসতে জাহান্নামে সেই দিন চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে লড়াই করে। সেই দিন শুধু আব্দুল ওয়াহাব না, এরকম বহু জনে শহীদ হইয়া আল্লাহর জান্নাত সেই দিন তারা কিনে নিয়েছিলেন। সেদিন শুধু আব্দুল ওয়াহাব না, আরো বহু জনে খুদার জান্নাত নিয়েছিলেন। আর একজনের জান্নাত নিয়েছিলেন, তার নাম হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু। আব্বাস সালামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকাবাহী প্রধান সেনাপতি ছিলেন। পতাকা হাতে করে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া পতাকা দিয়ে বললেন, ভাইজান আপনার পতাকা আপনাকে ফেরত দিয়ে দিলাম, নানা রাহমাতুল লিল আলামিনের পতাকা আপনাকে দিয়ে দিলাম, আমাকে বিদায় দেন। আর হযরতে জয়নুলের কান্নার আওয়াজ আসলে আমার কলিজায় বিধে, হযরতে আলী আসগরের কান্নার আওয়াজ আসলে আমার কলিজায় বিধে, সাকিনার কান্নার আওয়াজ আমার কলিজায় ব্যথা লাগে, জয়নবের কান্নার আওয়াজ আমার কলিজায় ব্যথা লাগে। আমার শাহাদাতের চাইতে কঠিন যন্ত্রণা হচ্ছে এদের কান্নার আওয়াজ, আমাকে বিদায় দেন। আমি ফোরাত থেকে পানি আনার জন্য যাইতেছি। মশক একটা হাতে নিয়ে ফোরাত নদীর সামনে যায় দেখলেন হাজার হাজার সৈন্যরা ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমরা মুসলমান না তোমরা খ্রিস্টান? ওরা জবাব দিল, আমরা মুসলমান। তো মুসলমান যদি হও, ইমাম হুসেইনের পরিবার আজকে পানির তৃষ্ণায় কাতর, কলিজা তাদের শুকায় গেছে। ছোট্ট শিশু আলী আসগরের কান্না, ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আসলে আমার কলিজায় বিধে, হযরত জয়নুল আবেদিনের কান্নার আওয়াজ আসলে আমার কলিজার মধ্যে বিধে, নবীবারের পরিবারের কান্নার আওয়াজ আমার কলিজার মধ্যে বিধে আসে। তোমরা যদি মুসলমান দাবি করো, তাহলে যেই নবীর কারণে মুসলমানিত্ব পাইছো, ওই নবীর আওলাদের জন্য ফোরাত নদী থেকে এক মশক পানি তোমরা দিয়ে যাও। সেই দিন তাদের মায়া লাগে নাই, ডাকতে বলতেছে, আব্বাস সালামদার, জীবন নিয়ে যদি ফিরে যেতে চাস, জীবন নিয়ে চলে যেতে পারিস, তোকে আমরা সুযোগ দিয়ে দিলাম, তুই চলে যা। আর যদি পানি নিতে আসিস তাহলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আব্বাসে আর একটা কথা শুনে রাখ, ফোরাত নদীর এক ফোঁটা পানি ইমাম পরিবারের জন্য কোনো বরাদ্দ নাই। আব্বাস সালামদার বললেন, বুঝতে পেরেছি, এখন তাহলে তলোয়ার ছাড়া আর কোনো ফয়সালা হবে না। হযরত আব্বাস সালামদার যুদ্ধ শুরু করলেন। বুঝতেই পারতেছেন, হাজার হাজার সৈন্যদের ব্যারিকেড ভেঙে একা লড়াই করতে করতে, তলোয়ার চালাইতে চালাইতে কাফেরদের বেঈমানদের বীরের মধ্যে যাইয়া বেঈমানদেরকে জাহান্নামে পাঠাইয়া ব্যারিকেড ভেঙে ফেলে দিয়ে এই বীর মুজাহিদ তিনি যুদ্ধের ময়দানে ফোরাত নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। ফোরাত নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে তিনার যে মশক ছিল, এই মশক খানা ভরে তিনি পানি ভরলেন। পানি ভরার পরে দুই হাতের আজলা ভরে, দুই হাতের তালুদয় ভরে আজলা ভরে পানি উঠাইলেন, পানি পান করবেন। ঠিক এমন সময়
পানি যখন মুখের সামনে আনলেন, পানি পান করবেন, কলিজার মধ্যে তৃষ্ণা, হাতের মধ্যে পানি। আশেকে রাসূল আব্বা সালামদার হাতের মধ্যে পানি, কলিজার মধ্যে তৃষ্ণা। সেই সময় আব্বা সালামদারের মনের ভিতরে উদয় হয়ে গেল, আহা আমার হুসাইন পানি তৃষ্ণা নিয়ে কারবালার ময়দানে দাঁড়াই নিছে। আমার আলী আসগর পানির জন্য কান্না করে, আমার জয়নুল পানির জন্য কান্না করে। আমার ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, বেঈমানরা তাকে পানি দেয় নাই। আমার আলী আকবর শহীদ, বেঈমানরা পানি দেয় নাই। আব্দুল ওহাব শহীদ, বেঈমানরা পানি দেয় নাই। আমার আওম শহীদ, বেঈমানরা পানি দেয় নাই। আমার হুর শহীদ, বেঈমানরা পানি দেয় নাই। আমার আত্মীয়রা শহীদ, বেঈমানরা পানি দেয় নাই। আমার সাথীরা শহীদ, বেঈমানরা পানি দেয় নাই। আমার রাসূল পরিবারের জয়নব, নবীজির রক্ত, নবীজির নাতি, আমার জয়নব পানির জন্য তৃষ্ণা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, বেঈমানরা এখনো পানি দেয় নাই। আমি আব্বা সালামদার একা একা ফোরাত নদীর পানি পান করব না, হয় না। আমার রাসূল পরিবারকে পানি পান না করাইয়া আমি আব্বা সালামদার আজ পানি পান করব না। আমি আব্বা সালামদার আর পানি পান করব না। আমার রাসূল পরিবারকে পানি পান না করাইয়া আমি আব্বা সালামদার আজ পানি পান করব না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় রাসূল জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নামকেও ডরি না। পানি ছেড়ে দিয়ে আব্বা সালামদার ঘোড়ার পিঠের উপর সওয়ার হইয়া ইমাম শিবিরের দিকে তিনি রওনা করলেন। পানি আসবে আজ, মশক ভরা পানি। ডান হাতের মধ্যে ফিতা ঝুলাইলেন, তলোয়ার দিয়ে যুদ্ধ চলতেছিল, একা একা লড়াই করতেছিলেন এই বীর মুজাহিদ। ইয়াজিদ বাহিনী থেকে ঘোষণা আসলো, শুনছো ইয়াজিদি সৈন্যরা, এই পানির মশক যাতে ইমাম পরিবারে না পৌঁছায়। যদি এই পানি ইমাম হুসাইনের তাবুর মধ্যে পৌঁছায় তাহলে তোমরা একজনও কুফা নগরে ফেরত যেতে পারবা না। যে কোনো মূল্যে আব্বা সালামদারের পানি তোমরা ঠেকাও, কিন্তু বীর মুজাহিদ ইশকে রাসূলের দিল জিন্দা করিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শাহাদাতের লিপ্সা নিয়ে আব্বা সালামদার রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতেছিলেন। বেঈমানের দলেরা পিছন দিক থেকে আব্বা সালামদারের ডান হাত বরাবর তলোয়ারের আঘাত করল। ডান হাত বরাবর তলোয়ারের আঘাত করার সঙ্গে সঙ্গে হাতটা দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে গেল। হাত কেটে জমিনের মধ্যে হাত পড়ে গেছে, রক্তের ফোয়ারা বাহিনী বের হয়ে আসতেছে। আহা, প্রচন্ড রক্ত বেয়ে বেয়ে, প্রচন্ড রক্তগুলি বেয়ে বেয়ে
একেবারে ভেয়ে ভেয়ে পড়তেছে। পানির মশকখানা হযরত আব্বাস সালামদার বাম হাত দিয়ে চেপে ধরলেন, বাম হাতের মধ্যে পানির মশকের ফিতা ঝুলাইলেন। এক হাত নাই, মাত্র একটা হাত দিয়ে তিনি জিহাদ করতেছিলেন, তলোয়ার তিনি চালাইতেছিলেন। বেঈমানের দলেরা কিছু সময় পরে পিছন দিক থেকে তার বাম হাতের উপরে আঘাত করলো, বাম হাতটা কেটে আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। পানির মশকখানাও জমিনের মধ্যে পড়ে গেল। আশেকে রসুল, এশকে রসুল কি জিনিস ভালো করে দেখেন। দুইটা হাত আব্বাস সালামদারের হাত নাই, রক্তের ফোয়ারা চলতেছে, দুই হাত বেয়ে বেয়ে রক্ত পড়তেছিল। হযরত আব্বাস সালামদার ওই অবস্থায় ঘোড়ার উপর থেকে লাফিয়ে নিচে পড়লেন। পানির মশক কামড় দিয়ে তিনি চেপে ধরলেন। হাত তো নাই, কি করে পানির মশক ধরবে? পানির মশক কামড় দিয়ে চাপ দিয়ে ধরলেন। পানির মশকখানা নিয়ে আব্বাস সালামদার দৌড়ায় দৌড়ায় যাইতেছে। বেঈমানের দলে না বেশি দূরে আব্বাস সালামদারকে যেতে দেয় না। তীর বর্ষার আঘাত করে আব্বাস সালামদারকে জমিনের মধ্যে ফেলে দিলেন। জমিনের মধ্যে যখন আব্বাস সালামদার পড়ে গেলেন, আহা আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহুকে ওই জমিনের ভিতরে তীর আর বর্ষার আঘাত করে করে নির্মম ভাবে তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। শহীদ হয়ে গেলেন আব্বাস সালামদার। ওই পানির মশকগুলি তারা বর্ষা দিয়ে খুশিয়ে খুশিয়ে পানির মশকখানা ফুটা করে সমস্ত পানিগুলি কারবালার ময়দানে ধুলাবালির মধ্যে পানি ফেলে দিল। পানিগুলি মাটি শুষে নিয়ে চলে গেল। ইমাম হোসেন দূরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছিলেন আব্বাস সালামদারের শাহাদাত। আব্বাস সালামদার জীবনের শেষ সময় প্রমাণ করে দিয়ে গেছে, ওগো ইমাম হুসাইন, আমি পানি পান করি নাই, তোমাদেরকে বিহীন আমি পানি পান করি নাই, আমি আসগর বিহীন পানি পান করি নাই, জয়নুল আবেদিন বিহীন আমি আব্বাস সালামদার পানি পান করি নাই, আমি ইমাম কাসেম আলী একবার বিহীন আমি একা একা স্বার্থপরের মতো পানি পান করি নাই, আমি রসুল প্রেমে নবীর বংশধরদেরকে বাঁচাইতে যাই না। এই কারবালায় আমার হাত দিছি, আমার জীবন দিছি, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রমাণ করছি আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্বাস সালামদার আপনাকে ভালোবাসি। হযরত ইমাম হোসেন আসলেন, খণ্ডিত দেহ, বিচ্ছিন্ন হাত, হাত পাগুলি গুছিয়ে গুছিয়ে নিয়ে কোলের ভিতরে করে আব্বাস সালামদারকে নিয়ে ইমাম হোসেন শহীদদের কাতারের মধ্যে তাকে শোয়ায় রাখলেন। শহীদদের কাতার বাড়ি হয়ে গেল। ঠিক আজও আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাজার থেকে পানি বের হয়ে আসে। ওনার মাজারে গ্রানাইট পাথর দিয়ে মাজার ঘেরা, একেবারে টাইলস করা, পাথর দিয়ে টাইলস করা। ওই পাথরের ভিতর থেকে ঘামের মতো পানি বের হয়ে আসে, পানিগুলি জমা হয়ে আসে, অটোমেটিক পানি আসতে থাকে। কোথা থেকে পানি আসে কেউ জানে না। সেই দিন তিনি পানির জন্য শহীদ হয়েছিলেন। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন শহীদরা মরে না, ঠিক কিনা? শহীদরা মরে না, শহীদরা মরে না। রহস্য তো অবশ্যই আছে, কেন তিনি 10 তারিখে শহীদ হলেন? রহস্য অবশ্যই আছে। যদি তিনি 10 তারিখে শহীদ না হতেন তাহলে মুসলমানদের হৃদয়ে এমন আঘাত আসতো না, কলিজা ছিঁড়া কান্না আসতো না। শহাদায়ে কারবালা স্মরণ করে মুসলমান চোখের পানি ফেলে ফেলে কাঁদতো না। এই কান্না কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর হাবিবের কদমে মোবারকে জায়গা করে দিবে। শুনছেন পটিয়াবাসী, এইভাবে ধীরে ধীরে সবাই শহীদ হয়ে গেল। আলী আসগার শহীদ, সবাই শহীদ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনার বিদায়ের পালা এসে গেল। তলোয়ার হাতে নিলেন, বাবার দেওয়া জুলফিকার তলোয়ার হাতে নিলেন। সৈয়দুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণটা গায়ে দিলেন। আল্লাহর হাবিবের দেওয়া
সবুজ পাগড়িখানা মাথার উপরে বাঁধলেন। সবুজ পাগড়ি মাথায় বেঁধে আহা হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন। জয়নবকে ডেকে বললেন, বোন জয়নব রে, বিদায় নিচ্ছি, দুনিয়াতে আর কোনোদিন তোমাদের সাথে আমার দেখা হবে না। জয়নব রে বোন আমার, দুইটা ওসিয়ত আমি তোমার জন্য রেখে যাচ্ছি। এক নাম্বার ওসিয়ত বোন আমার, আমি আমার জয়নুল আবেদিনকে উম্মতের জন্য রেখে গেলাম, নানা উম্মতের জন্য। আমার বোন জয়নব রে শুনে রাখ, আমার জয়নুল আবেদিনকে নানার উম্মতের জন্য রেখে যাইতেছি। সন্তানের মতো আদর করবি, কষ্ট দিবি না বোন আমার। দুই নাম্বার ওসিয়ত, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমি জানি ওরা আমার দেহকে খণ্ড বিখণ্ড করবে, আমার উপর অত্যাচার করবে। আমার সাকিনা আমার বড্ড বেশি ভালোবাসে, আমি আমার মেয়েটাকে বড় বেশি ভালোবাসি। বলবে আমার সাকিনা রে আমার লাশের পাশে যেতে দিবি না, মাতম করবি না, বুক ছিড়বি না, কাপড় ছিড়বি না, চুল ছিড়বি না। বলবে আমার শাহাদাতের পরে আমার সাকিনা আমার লাশের কাছে যেতে দিবি না। বলবে 3 নাম্বার ওসিয়ত, দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে আমাদের ফয়সালা টানতে যাবি না। বলবে 4 নাম্বার ওসিয়ত তোমাকে জানাইতেছি, যদি কোনোদিন মদিনায় যাও, মদিনার কারো বাড়িতে আগে যাবি না রে বোন, সবার আগে আমার নানা রওজা শরীফের পাশে দূরে বসে যাবি। আমার জয়নুলকে বলবি আমরা 3 দিন ক্ষুধার্ত ছিলাম, 3 দিন আমাদের পানি বন্ধ ছিল, আমার চোখের সামনে সন্তানদেরকে শহীদ করেছিল। আমি আমার আলী আসগরকে পানিবিহীন শহীদ করেছিল, আমার আলী আকবরকে পানিবিহীন শহীদ করেছিল, আমার কাসেমকে পানিবিহীন শহীদ করেছিল, আমার আত্মীয় স্বজন আমার শুভাকাঙ্ক্ষীদেরকে পানিবিহীন শহীদ করেছিল। তোমাদের কষ্টের কথাগুলি আমার নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার জয়নুলকে বলতে বলবি, আখেরি সালাম লম ওহে লালা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া। আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হযরত ইমাম হুসাইন জিহাদের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হলো সেই দিন। উনি একা, সামনে হাজার হাজার বেঈমান দাঁড়ানো। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। সেই দিন যদি ইমাম হুসাইন বেঈমানের সামনে মাথা নত করতেন তাহলে আমরাও মাথা নত করতাম। সেই দিন যদি উনি বেঈমানের সামনে মাথা নত করতেন তাহলে আমরাও মাথা নত করতাম। সেই দিন যদি উনি বেঈমানদের সামনে রিয়াজু করতেন
করতেন, ইসলাম বলে কোনো ইসলাম থাকতো না। নবীর ইসলাম দুনিয়ার কারবালার ময়দানে সেদিন ভুলণ্ঠিত হয়ে যাইত। ইমাম হুসেন মাথা উঁচু করে নানার উম্মতকে মাথা উঁচু করে রেখে দিয়ে গেছে। এ সুন্নিরা, আমরা রাসূলের ইশকে আমাদের জীবনকে কুরবানি করতে প্রস্তুত, আহলে বাইতের ভালোবাসা দিয়ে আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, সাহাবায়ে কেরামের তাজিম মহব্বত দিয়ে আমরা আমাদের জীবনকে রাঙাইতে প্রস্তুত। এজন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আমরা সুন্নি, আমরা সুন্নি। সুন্নিরা মাথা নত করে না, আল্লাহর ওলিরা কখনো কোনোদিন কারোর সামনে মাথা নত করে নাই। খাজা বাবা আজমিরি পৃথিবীর সামনে মাথা নত করে নাই। মুজাদ্দিদ আল ফেসানি সম্রাট আকবরের সামনে মাথা নত করে নাই। শাহজালাল আমিনী গোরগোবিন্দের সামনে মাথা নত করে নাই। আমরা আউলিয়া কেরামের রুহানি আওলাদ, আমরা বেঈমানদের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবা। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, আহা সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ইমাম হাসান শহীদ হলেন, হযরত আলী শহীদ হলেন, আমার রাসূলের দন্ত মোবারক শহীদ হলো, আমার নবীজির দন্ত মোবারক শহীদ, নবীজির চাচা হযরত আমির হামজা শহীদ, সাইয়্যিদুশ শুহাদা তিনি শহীদ, নবীজির চাচাতো ভাই জাফর শহীদ, নবীজির নাতি হযরত ইমাম হাসান শহীদ, তিনার দৌহিত্র ইমাম হুসাইন শহীদ, হযরত আলী শহীদ। তিনটা সবাই শহীদ, কালেমার জন্য পরিবার শহীদ, দ্বীনের জন্য শহীদ। বেঈমানের সামনে মাথা নত করে নাই, তারা শহীদ। শরীফ পরিবার, শহীদ পরিবার, আমার নবীজির দন্ত মোবারক শহীদ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? রহস্য আছে না নাই? রহস্য আছে, অবশ্যই রহস্য আছে, বিরাট বড় রহস্য, বিরাট বড় রহস্য, বিরাট বড় রহস্য। নবীজির দন্ত মোবারক শহীদ, নবীজির চাচা শহীদ, নবীজির চাচাতো ভাই শহীদ, নবীজির জামাতা শহীদ, নবীজির নাতিগণ শহীদ, নবীজির আত্মীয় স্বজন কারবালার শহীদ, উহুদের শহীদ, বদরের শহীদ, মুতাতের শহীদ, খন্দকের শহীদ, পরিবার শহীদ, এই কালেমার জন্য শহীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পোড়া পরিবার শহীদ। কি বুঝলেন আপনারা? পোড়া পরিবারটাই শহীদ। বন্ধু আমার খুব মনোযোগ দেন। আলী আসগর শহীদ, আলী আকবর শহীদ, ইমাম কাসেম শহীদ। আল্লাহ রসুলের পরিবারের মধ্যে কতজন শহীদ? আল্লাহর নবীজির দন্ত মোবারক শহীদ, নবীজির চাচা শহীদ, চাচাতো ভাই শহীদ, জামাতা শহীদ, নাতিগণ ইমাম হাসান শহীদ, ইমাম হুসেন শহীদ, আলী আসগর শহীদ, আলী আকবর শহীদ, ইমাম কাসেম শহীদ, আব্বাস আলমদার শহীদ, আওয়ান রাদিয়াল্লাহু আনহু শহীদ। আরো অনেক আছে। এইভাবে শাহাদাতের তালিকা বাড়লে রসুল পরিবারে বহু শহীদের তালিকা বাড়বে। তারা শহীদ, মুসলিম বিন আকিল শহীদ, তার দুইটা এতিম বাচ্চারা শহীদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি শহীদদের তালিকা গুনেন, রসুল পরিবারে কতজন শহীদ হয়েছে, এই কারবালাকে কেন্দ্র করে কতজন শহীদ হয়েছে, এই আশুরাকে কেন্দ্র করে কতজন শহীদ হয়েছে, আপনি দেখার হিসাব করে কতজন শহীদ। রহস্য আছে,
ছোট করে দেখবেন না, সহজভাবে দেখবেন না, সহজভাবে নিবেন না। কারবালাকে সহজ করে দেখার কোনো সুযোগ নাই। কারবালার আলোচনা, সোহাদে কারবালার মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত নামই শিয়া না। তবে হ্যাঁ, আহলে বাইতের মোহাব্বতের নাম দিয়ে সাহাবায়ে কিরামকে গালিগালাজ করার নাম হচ্ছে শিয়া। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি সারা জীবনের জন্য মনে রেখে দিবেন, আপনি নোট করে রেখে দিবেন। আপনি রসুল পরিবারের কতজন শহীদ হয়ে গেল, আহা, তালিকা করলে দীর্ঘ তালিকা হয়ে যাবে। আল্লাহর নবীর পরিবারের এতজন পুরুষ নারীকে তিনি শহীদদের কাতারে রাইখা আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। রহস্য কি? আল্লাহর আদালতে আল্লাহকে ডাকতে বলি, ইয়া রব, আমার দন্ত শহীদ, আমার জামাতার শহীদ, আমার নাতিরা শহীদ, আমার চাচা শহীদ, আমার চাচতো ভাই শহীদ, আমার নাতি নাতপুর শহীদ, আমার নাতি পুতিরা শহীদ, আমার বংশের মানুষ শহীদ। আল্লাহ, আমি তাদের শাহাদাতকে সামনে নিয়ে আমার উম্মতের নাজাতের জন্য তোমার কাছে দরখাস্ত করতেছি। আল্লাহ, আমার ইমাম হাসান হুসেন শহীদ, আমার কলিজার টুকরাদের শাহাদাতকে সামনে দিয়া আমার উম্মতের নাজাত আমি চাইতেছি। আল্লাহ, আমার উম্মত আপনি মাফ করে দেন, আমি রাসূল উম্মত ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ, আমার হাসান হুসেনকে যারা ভালোবাসছিল, আমার আহলে বাইতকে যারা ভালোবাসছিল, আল্লাহ, আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এটার নাম রহস্য। রহস্যের একটা জট আপনাদেরকে খুলে দিলাম, এটাই বড় রহস্য। সেদিন আমরা যারা আহলে বাইতকে ভালোবাসছি, এই মাহফিলে যারা বসছি, আমরা ভাগ্যবান। মাহফিল যারা দিছি তারাও ভাগ্যবান, মাহফিলে যারা বসছি তারাও ভাগ্যবান, মাহফিলে যারা শ্রম দিয়েছি তারাও ভাগ্যবান, মাহফিলে যারা অর্থ দিয়েছি তারাও ভাগ্যবান, মাহফিলে যারা সময় দিয়েছি তারাও ভাগ্যবান। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? এত বড় সুসংবাদ দিলাম, তারপরে সুবহানাল্লাহ আসে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। অনেক বড় সুসংবাদ, অনেক বড় সুসংবাদ আপনাদের। রহস্য তো অবশ্যই আছে, অবশ্যই রহস্য আছে। রহস্যের একটা ছোট্ট জট খোলাই দিলাম। ফাতিমাতুজ জাহরা যদি কোনোদিন মদিনাতে যান তো খন্দকে যাবেন। খন্দকে যাওয়ার পরে একটা পাহাড় আছে, খন্দকের পাহাড়। খন্দকের পাহাড়ের পাদদেশে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, যেই বাড়িতে আল্লাহর নবী 3000 সাহাবীরে খাওয়াইছিলেন একশা রুটি দিয়া, একটা ছাগলের বাচ্চা দিয়া। মারহাবা বলবেন না? একটা মুজিজা দেখিয়েছিলেন। সেই বাড়ি থেকে একটু আগাইলে একটা পাহাড়ের নাম জাবাল আবু সিলা। যদি কোনোদিন যান, ঠিকানা বলে দিলাম, জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলাতে 3 দিন 3 রাত আল্লাহর নবী সিজদায় পড়ে কেঁদেছিলেন। সারা মদিনাতে রাসূলকে খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কিরাম খুঁজতে 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 আইসা দেখেন আল্লাহর নবী এখানে সিজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় কান্না বেড়ে গেছে, সবাই ভাবছে আপনি শহীদ হয়ে গেছেন, আপনাকে ইহুদিরা শহীদ করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, মদিনার মানুষ দিশেহারা হয়ে গেছে, মাথা উঠান না। ওমর এসে কান্না করে, হুজুর উঠেন। হযরত উসমান এসে কান্না করে, হুজুর উঠেন। সাহাবীরা এসে কান্না করে, হুজুর উঠেন। কান্না বাড়ে, কিন্তু হুজুর উঠে না। সবাই বললেন আজকে নবীকে ফাতেমা ছাড়া কেউ উঠাইতে পারবে না, তোমরা যাও ফাতেমাকে ডেকে নিয়ে আসো। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আসলেন, এসে বলতেছেন, আব্বাজান মাথা উঠান, আর কাঁদবেন না। বুঝছি আপনি কেন কাঁদেন, শুধু ইয়া রাব হাবলি উম্মতি বলে কাঁদতেছেন, আপনার উম্মতের নাজাতের জন্যই তো কাঁদেন। আব্বাজান উম্মত নিয়ে তো সারা জীবন কাঁদতেই থাকলেন, উম্মতের মুক্তির জন্যই তো কেঁদে গেলেন। আব্বাজান যান, মাথা উঠান, আমার 2টা কলিজার টুকরা হাসান আর হুসাইনকে আপনার উম্মতের নাজাতের জন্য আজকে কুরবানি দিয়ে দিলাম। রহস্য আছে না নাই? আছে, রহস্য আছে। মুক্তি পাবে কারা পাবে? যারা ইশক রাখবে, মহব্বত রাখবে, তারা মুক্তি পাবে। যারা মহব্বতের রুজু রাখবে না, 1000 বছর ইবাদত হলেও মুক্তি হবে না। কি কথা কন না কেন? মুস্তাদরিক হাকিম লিস সাহিহাইনে ইমাম হাকিম বিশুদ্ধ
মুসনাদ হাদিস লেখছেন, ইমাম যাহাবী আত-তালখিসের মধ্যে হাদিসকে সত্যতা নিরূপণ করেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা শুনে নাও, কেউ যদি হারামে হেরেমে কাবা শরীফের কাছে রুকুনে নামাজ পড়ে, মাকাম ইব্রাহিম বরাবর হাজরা সুয়াদের পাশেও যদি নামাজ পড়ে এবং রোজা রাখে, ওই অবস্থায় যদি নামাজ পড়ে, ওই অবস্থায় যদি রোজা রাখে, ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, শুনে রাখো সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। যদি ওয়া মুবগিদুল আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের আহলে বাইতের সাথে যদি দুশমনি থাকে তাহলে সে জান্নাতে যাবে না। তার রোজা, তার নামাজ, তার ইবাদত, তার কালেমা, তার জিকির, তার ইবাদত, তার কোনো কিছুই তাকে জান্নাতে নেবে না। যদি আমি রাসূলের আহলে বাইতের সাথে দুশমনি রাখে, সে জান্নাত হবে না, ইবাদতে জান্নাত মিলবে না, ইমানে জান্নাত হবে না, কোরআন তেলাওয়াতে জান্নাত হবে না, হজে জান্নাত হবে না, যাকাতে জান্নাত হবে না। যদি আমার আহলে বাইতের সাথে দুশমনি করে, হে উম্মত তোমরা শোনো, তারা জান্নাত পাবে না। এই জন্য রহস্য হচ্ছে আমরা যারা আহলে বাইতকে ভালোবাসবো, সাহাবায়ে কিরামকে তাজিম করব, আল্লাহ রাসূলকে নিজের জীবনের সবকিছু দিয়ে ভালোবাসবো, আমরাই হলাম অরিজিনাল জান্নাতি, আমরাই হলাম অরিজিনাল হকের উপরে, আমরাই হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা রেখে বেদাতি চুরি করে আরেকজনের গাড়ির উপরে চাপায়, প্রবাদে বলে উদর পিন্ডি বুদর গাড়ি। দোষ করছে একজন, চাপাইছে আরেকজনের গাড়ির উপর। আমরা জমিনে অরিজিনাল, আউলিয়া পন্থীগণ জমিনে অরিজিনাল। কি কথা কন না কেন? আউলিয়া পন্থীগণ জমিনে কি অরিজিনাল? যারা আউলিয়া পন্থী তারা জমিনে অরিজিনাল। আমার সিএস আছে, আরএস আছে, বিএস আছে, এসএ আছে, কাগজপত্র সব ক্লিয়ার, 14 পুরুষের কাগজ ক্লিয়ার। মুহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সুন্নাত বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। কারবালা বুঝে যাব। এই শুহাদা কারবালা মাহফিল ছোট করে দেখার সুযোগ নাই। এখানে খতমে বুখারী হয়েছে, সারাদিন বুখারী শরীফ খতম হয়েছে। মারহাবা বলবেন না? না আরো জোরে বলবেন আল্লাহু আকবার? আপনাদের পরিশ্রম বৃথা যায় নাই। শ্রেষ্ঠতম কালাম, সর্বোত্তম কালাম, সুন্দরতম কালাম, মহামূল্যবান বাণী, মহা নিয়ামত, আল্লাহর পবিত্র কালাম, কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফও খতম হয়েছে। পবিত্র রসুলের বিশুদ্ধতম হাদিস, আল্লাহর নবীজির পবিত্র জবান নিশ্চিত সুন্দর সুন্দর কালামের হাদিস, সহিহুল বুখারী সারাদিন আজকে খতম হয়েছে। মারহাবা বলবেন না? কোরআনও খতম হয়েছে, সহিহ বুখারীও কি হয়েছে? খতম হয়েছে। কেন? শুহাদা কারবালা স্মরণ। তাই এটা বড় নিয়ামত, অনেক বড় দামি নিয়ামত। এই দামি নিয়ামত আপনাদের নসিব হয়েছে। প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, আল্লাহ আমাদেরকে যেন বেশি করে এই মাহফিল দায়েম কায়েম রাখার তৌফিক দেয়, বলেন আমিন। প্রত্যেক বছর এটা ধরে রাখবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম। প্রিয় উপস্থিতি, আলোচনার একবারে শেষ প্রান্তের দিকে নিয়ে আসতেছি। ঘটনা শোনাই দিয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে ওনার পবিত্র শের মোবারক মাথা থেকে কেটে ফেলে দেওয়া হলো, দেহ মোবারক আলাদা করা হলো। দেহ মোবারক আলাদা করিয়া পবিত্র দেহ মোবারক থেকে তারা কাপড় খুলে ফেললো। পবিত্র কাপড় খুলিয়া তারা 70টা ঘোড়া সিরিয়াল করলো। 70টা ঘোড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের উপর দিয়ে দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে রক্ত, গোশত, চামড়াগুলি খসে খসে বাবা পড়তেছিল। বন্ধু খুবই মনোযোগের সাথে শুনবেন ভাই আমার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে গোশত, চামড়াগুলি খসে খসে যাচ্ছিল। ওনারা তাকে শহীদ করার পরেও তারা ক্ষান্ত হয় নাই। তার মানে বোঝা গেল
কত বড় জালিম তারা ছিল, অনেক বড় জালিম, অনেক বড় জালিম। বর্তমানেও জালিম আছে, কথা কোন ঠিক কিনা? বলে হুজুর বর্তমানে জালিম কে? বর্তমানে জালিম কে? বর্তমানে জালিম কি? দেখবেন মানুষ মানুষকে হত্যা করে, জালিম, জুলুম, কথা কোন ঠিক কিনা? মানুষ মানুষকে হত্যা করে, করা হলো, দর্শন করা হলো, তার গুপ্তাঙ্গ বেলেট দিয়ে কেটে কেটে ফেলে ফেলা হলো। তারপরে দেখলাম আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটা মেয়ের নাম ময়না, তাকে হত্যা করা হলো। শুধু হত্যা করা হয় নাই, তার গুপ্তাঙ্গের ভিতরে রড ঢুকিয়ে তাকে হত্যা করা হয়েছে। জালিম ইয়াজিদের প্রেতাত্মা। কালকে দেখলাম এক যুবককে সাদার জন্য নির্মমভাবে প্রকাশ্যে মানুষের সামনে মব তৈরি করে পিটিয়ে 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 হত্যা করা হলো। এরা জালিম, এরাও ইয়াজিদের প্রেতাত্মা, কথা বল না কেন? আমাদের ভাই মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে 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 হত্যা করা হলো মব তৈরি করে। আজও পর্যন্ত আমরা মাওলানা রইসউদ্দিনের হত্যার বিচার আজও পর্যন্ত পাই নাই, আসিয়ার হত্যার বিচার পাই নাই, ময়নার হত্যার বিচার পাই নাই। কালকে যে ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হলো তার হত্যার বিচার আমরা পাবো কিনা? বাংলাদেশে এরকম হাজার হাজার মাইল কোল খালি হয়ে যাচ্ছে, নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এই হত্যার বিচার আমরা পাচ্ছি না। তবে হ্যাঁ, যদি আল্লাহর কোরআনের আইন জমিনের মধ্যে থাকতো, আল্লাহর কসম করে কতল বিল কতল, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে ফাঁসি দ্রুত গতিতে কার্যকর না করা পর্যন্ত এদেশে হত্যাযজ্ঞ কখনো বন্ধ হবে না, কথা কোন ঠিক কিনা? কতল বিল কতল, হত্যার বদলে হত্যা করে দাও। কিসের দিন কোন ওই মাস টাস এগুলো কিসের? প্রকাশ্যে ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ হত্যা করা হচ্ছে, যারা প্রকাশ্যে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। কি কথা কন না কেন? যারা প্রকাশ্যে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, আইন পাশ করা হোক। যারা প্রকাশ্যে মানুষ হত্যা করতেছে তাদেরকে প্রকাশ্যে হত্যা করা হোক, ফাঁসি দেওয়া হোক। আল্লাহর কসম করে বলি, এইভাবে 210টাকে যখন ফাঁসি দেওয়া হবে, বাংলাদেশে মারামারি খুনোখুনি কাটাকাটি বন্ধ হয়ে যাবে। কিন্তু বড় আফসোস কে করবে? যিনি ক্ষমতায় আসেন তিনি লঙ্কায় উঠে যান, তিনি রাবণ হয়ে যান। কি কথা কন না কেন? যিনি ক্ষমতায় বসে তিনি রাবণ হয়ে যান। খালি চারপাশ দিয়ে রাবণ দেখতেছি আমরা, রাবণ, রাবণের পর রাবণ, রাবণের পর রাবণ। কবে আমাদের তকদির পরিবর্তন হবে আমরা জানি না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখেন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ আউলিয়ার জমিন, শাহ আলী মুক্তাদির জমিন, খাজা বাবা আজমিরের জমিন, মুজাদ্দিদ আল ফেসানি সিরহিন্দির জমিন, আউলিয়া ক্রামের জমিনে, আউলিয়া ক্রামের জমিনে, আউলিয়া ক্রামের এজাজত প্রাপ্ত যদি কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় বসে, তাহলে আমরা আশা করি শান্তি দেশে প্রতিষ্ঠিত হতে পারে, ঠিক কিনা? কিন্তু তাতে দেশের মানুষ বুঝবে না, সব খালি আউলা জাউলা, আউলা জাউলা, শুধু আউলা জাউলা। দেশের মানুষ তো বুঝবে না। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ এগুলি থেকে আমাদেরকে জন্য হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ কোরআনে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। হে মানব জাতি, তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, সে কোনো অপরাধ করে নাই। একজন নিরপরাধ মানুষকে যদি তোমরা হত্যা করো, সে ফাসাদ করে নাই, সে কাউকে হত্যা করে নাই। এরকম ব্যক্তিকে যদি তোমরা হত্যা করো, তাহলে তোমরা শুনে রাখো, तमाम পৃথিবীর মানুষকে হত্যা করলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সেই পরিমাণ অপরাধ। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদেরকে বুঝতে হবে, আমাদের বোঝা অত্যন্ত জরুরি। এমন একটা জমানার ভিতরে এসেছি, মানুষের মায়া দয়া কমে গেছে, কথা ঠিক আছে না ভাই? শ্রদ্ধা ভক্তি কমে গেছে। আপনাদের এলাকা তো তাও ছেলেপেলেরা মোটামুটি একটা পর্যায়ে আদব লেহাজ আছে। সিলেটের মানুষের কিছু আদব লেহাজ আছে, তারা শ্রদ্ধা করে, কদমবুসি করে, দোয়া চায়, দোয়া নেয়, ভদ্রতা আছে, মুরব্বী দেখলে সালাম দেয়। বাংলাদেশের বহু এলাকায় যাবেন, বহু এলাকায় বাংলাদেশে যাবেন, ছেলে পেলে এমন পরিমাণে তৈরি হয়েছে, এত পরিমাণ উচ্ছৃঙ্খল বিয়াদব, রাস্তায় এদের জ্বালায়, মোটর সাইকেলের জ্বালায় গাড়ি চালানো যায় না। রাত 2-3টের সময় যখন আমি ঢাকা ফিরি, তখন দেখি পদ্মা সেতুর দিকে ওই সামনে জন্ডিস, পিছনে লেন্ডিস। হ্যাঁ,
সামনেরটা বেটা না পিছেরটা বেটা চিনি না, কোনটা ইজলে আর কোনটা বেডি তাও বুঝি না। বাস চলতেছে রাতের পর রাত, রাতের পর রাত, প্রত্যেক রাতেই এরকম দেখি ভুম 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 করে মোটরসাইকেল চালা যাচ্ছে। কার মেয়ে কার ছেলে আমরা কিচ্ছু জানি না, চলতেছে। আগামীর দিন আমাদের জন্য ভয়াবহ কঠিন দিন আসতেছে, আগামীর দিন আমাদের জন্য ভয়াবহ আসতেছে। এমনি আমরা সামাজিক ভাবে অধপতনের ভিতরে আছি, সামাজিক অবক্ষয়ের ভিতরে আছি, রাষ্ট্রীয় রাজনৈতিক অবক্ষয়ের ভিতরে আছি, অর্থনৈতিক অবক্ষয়ের ভিতরে আছি। স্বাধীনতার 54 বছর পার হওয়ার পরেও আমাদের এখনো অর্থনৈতিক মুক্তি হয় নাই, সামাজিকভাবে আমরা পরিচ্ছন্ন হতে পারি নাই, রাষ্ট্রীয় পর্যায়ে এখনো আমাদের বিশৃঙ্খলা যায় নাই, রাষ্ট্রীয় রাজনৈতিক বিশৃঙ্খলা যায় নাই, অর্থনৈতিক মন্দা এখনো যায় নাই, রাষ্ট্রীয়ভাবে এখন আমরা স্বাবলম্বী হতে পারি নাই, পারিবারিকভাবে এখনো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয় নাই, এখনো আমরা কিচ্ছু হয় নাই। 54 বছর পার হয়ে গেল, আমরা কিচ্ছু পেলাম। বড় আফসোস, অথচ আমাদের পরে স্বাধীনতা পাওয়ার পরেও বহু জাতি অনেক উন্নত হয়ে গেছে, আর আমরা এখনো সেই আতুর ঘরের মধ্যে পড়ে গেছি। এটা আমাদের তকদির। এই জন্য এগুলির থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে দোয়া করতে হবে, আমাদের আগামীর প্রজন্ম সন্তানদেরকে তৈরি করতে হবে যেন তারা প্রত্যেকে কাট্টা সুন্নি মুসলমান হয়। মনে রাখবেন, আউলিয়া প্রেমিক যারা তারা মানুষ হত্যা করে না, রসুল প্রেমিক যারা তারা মানুষ খুন করে না। কথা বলেন না, ঠিক কিনা? দেখেছেন আজ পর্যন্ত কোন সুন্নিরা মানুষ খুন করেছে? দেখেছেন? নাই, মানুষ খুন করে না। যারা রসুল প্রেমিক তারা মানুষ খুন করে না, যারা আউলিয়া প্রেমিক তারা মানুষ খুন করে। তারা এগুলি করার আগে 100 বার ভাবে, 1000 বার চিন্তা করে। প্রিয় ভাই আমার, অনেক রাত হয়ে গেছে, রাত 12টা 10 মিনিট, 1.5-2 ঘন্টা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা যে ওয়াজ শুনবার চান, এক ওয়াজ থেকে আর এক ওয়াজে চলে গেলে এই বিরাট মুসিবত। আমরা জানি এই ওয়াজ আপনারা বহু শুনতে চান, বহু এলাকা এই ওয়াজের আবদার আসে। এই ওয়াজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। হযরত বেলালের আলোচনা এটা এত পরিমাণে সারা পৃথিবীতে ভাইরাল যে সর্বমহলের মানুষ এই ওয়াজ শোনে, সব জায়গায় শোনে। এই ওয়াজ শুনে মানুষের মোহাব্বত বাড়ে, ইশকে রাসূলের চোখের পানি আসে। আসলে এই আলোচনাটা অত্যন্ত মোবারকময় আমার জীবনের একটা আলোচনা। আপনাদেরকে আজকে একটা তথ্য দিই। আমার পীর মুর্শিদের দরবারে, বিশ্ব জাকের মঞ্জিল আটপুশির দরবারে যেদিন আমি এই আলোচনাটা করেছিলাম ফার্স্ট, সেদিন ওই মজলিসে এই আলোচনা শুনতে শুনতে কাঁদতে কাঁদতে একজন আশিক রাসূল মারা গেছিলেন। আল্লাহু আকবার। ওই এশার নামাজের পর ওনার জানাজা করছিলেন আমরা, লক্ষ লক্ষ মানুষের জমাতে ওনার জানাজা হচ্ছে। আমার আলোচনার উপস্থিত মজলিসে ওই বিরাট মাঠের ভিতরে লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজন মানুষ কাঁদতে কাঁদতে ওই সময় শহীদ হয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন। আমার জীবনের একটা মকবুল আলোচনা। এই জন্য যে আলোচনাটা আমার পীর মুর্শিদের দরবারে যেদিন করেছিলাম, লক্ষ লক্ষ মানুষ কান্না করেছিল, কিন্তু সেই আলোচনা তো সব জায়গায় উপস্থিত হয় না, সব দিন উঠে না। তারপর আপনারা শুনতে চেয়েছেন, মুক্তাসারিটা আপনাদেরকে শোনাই। ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমার প্রতি সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিল, এই আলোচনাটুকু আমি আপনাদেরকে শোনাবো। বেলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়া চলে গেলেন, হযরত আবু বকরের জামানাতে চলে গেলেন, হযরত আবু বকরের জামানাতে তিনি সিরিয়া চলে গেলেন। সিরিয়া চলে যাওয়ার পরে ঘুমিয়ে রইছেন। রাত্রিবেলা আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইলেন। নবীজি স্বপ্ন দেখায় বলেন, কিরে বেলাল, আমার সাথে কেমন জুলুম শুরু করছো তুমি? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, আসো। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা মুসাকামের মধ্যে লিখলেন, বেলাল রে, আসো তুমি আমার জিয়ারতে আসো। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল রে, আয় আয়, আমি নবীজির জিয়ারতে আয়। ঘুমিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। গভীর রাত তিনি ঘুমিয়ে পড়েছেন, স্বপ্ন দেখলেন আল্লাহর হাবিব হযরত বেলালের কুরে ঘরে তাশরীফ এনেছে। ঘুম ভেঙে গেল নবীর আশিকে। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। 2-4টি পথ না, হাজার হাজার মাইলের পথ অতিক্রম করলেন। হেঁটে আসলেন, বাহনে চড়ে আসলেন।
রওজা শরীফে ঢুকলেন, তখন ছিল তাহাজ্জুদের সময়। হযরত বেলাল রওজা শরীফের পাশে বসে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে বসিয়া রওজা শরীফের ধুলা বালিগুলি মাথার মধ্যে মাখাইতেছিলেন। ধুলা বালি গুলি নিয়া মাথার মধ্যে মাখাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের যে কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল, ওই জালি মুবারকের সঙ্গে মাথা খানা ঠেকাই দিয়ে বেলাল কাঁদতেছে আর বলতেছে, হুজুর, গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, গোলাম আপনি রসুলের কদম মোবারকে হাজির হয়ে গেছি। নবীজি আসতে বলেছিলেন, আমি বেলাল আপনার কদমে আসছি। ইয়া রাসূলুল্লাহ, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির। বসে বসে বেলাল কান্না করে। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য। ঠিক তখনই দেখে নানা নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফিরে আসছে। আহা, ঠিক সেই সময় হযরতে আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, সাহাবে کرام বললেন, ও বেলাল, তুমি উঠো, বহুদিন হলো তোমার কণ্ঠের আযান শুনি না। হযরত বেলাল বললেন, না, আমি আর আযান দেব না। সাহাবীরা অনুরোধ করলেন, কোনো অনুরোধে কাজ হয় না, কারণ একটা কথা বেলাল বললেন, সাহাবীরা রে, নবীজির ইন্তেকালের পরে আমি আযান দেওয়া বন্ধ করে দিয়েছি, আমার পক্ষে আর আযান দেওয়া সম্ভব না। ঠিকই তাই, নবীজির ইন্তেকালের পরে আর বেলাল কোনোদিন আযান দেন নাই। বহুদিন নবীর মুয়াজ্জিনের আযান শুনল মদিনা। আহা, সাহাবীরা পাগল পড়া, বেলাল আযান দাও। সাহাবীরা বলতেছে, বুঝছি আমাদের কথায় হয়তো বেলালের মন গলবে না। দেখো হাসান হুসেন আসেনি, হাসান হুসেন বললে বেলাল আযান দিবে। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, ইমাম হাসান হুসেনকে ডেকে নিয়ে আসা হলো। তখনও ওরা দুই ভাই, তখনও তারা বালক, মাত্র দুই ভাই তখনও বালক। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা আসছে। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া দৌড়াই যাইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরে কান্না করতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া হযরত বেলাল জড়িয়ে ধরে কান্না করে। কারণ ইমাম হাসান আর হুসাইন দেখতে নবীজির মতো দেখা যাইত। আল্লাহর হাবিবের পবিত্র সুঘ্রাণ তাদের দেহ থেকে বের হয়ে আসতো, তাদের চেহারা থেকে নবীজির নূর চমকাইতো, এত সুন্দর ছিল তারা। নবীজির তৃষ্ণাগুলি নিবারণের জন্য হযরত বেলাল ইমাম হাসান হুসেনকে জড়িয়ে ধরে কান্না করতেছিল। কিছু সময় পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ইমাম হাসান ডাক দিল, নানা মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আমরা আযান শুনি না। নানা মুয়াজ্জিন, মিনারায় যাও, এ একবার আমরা আযান শোনাও, যে আযান আমরা নানারে শুনাইতাম, সে আযান একবার আমাদেরকে শুনে যাও। আশিক রাসূল হযরত বেলাল দৌড়ে চলে গেলেন মিনারা। যেই মহিলার সাদ বনু নাজ্জার গোত্রের মহিলার সাদ ছিল। যদি মসজিদে নববীতে কোনোদিনও যান, তাহলে দেখবেন রওজা শরীফ বরাবর রিয়াজুল জান্নাহ হয়ে পবিত্র মিম্বার শরীফ হযরত আবু বকরের মিম্বার থেকে বরাবর পিছনের দিকে এখনো ছাদের মতো করে রাখা হয়েছে। এর উপরে বসে নবীর মুয়াজ্জিনরা এখনো আযান দেয়। মসজিদে নবীর মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়াইয়া এখনো তারা আযান দেয়। ওইখানে দাঁড়াইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিত। হযরত বেলাল ওইখানে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার ভিতরে আযানের আওয়াজ ছড়িয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনা
ভিতরে আজানের আওয়াজ ছড়িয়ে গেল, আজানের আওয়াজ ছড়িয়ে গেল সারা মদিনায়। কান্না রোল পড়ে গেল। সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসছে, আহা মহিলারা ঘর থেকে বের হয়ে গেল, বাচ্চা কাচ্চারা ঘর থেকে বের হইয়া মসজিদে নববীর দিকে তারা দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, ঠিক তখনই সাহাবীদের কান্নার আওয়াজ বেড়ে গেল। আর সাহাবীরা বলতে লাগলো, নবীর মুয়াজ্জিন আযান দিচ্ছে, রাসূল কি ফিরে আসছেনি? বলবো নবী আসছেনি, বলো গো নবী ফিরে আসছেনি। সেই দিন কান্নার আওয়াজ এত ভারী হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক তখনই মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠল। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? পৃথিবীতে কানো আজানে কোনোদিনও মদিনার মাটি কাঁপে নাই, পৃথিবীর জমিন কাঁপে নাই। একজনের আজানে পৃথিবী কেঁপেছিল, তিনি হযরত বেলাল। পৃথিবীর মাটি থর 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 করে কেঁপে উঠল। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হযরত বেলাল হাসরের ময়দানে আজান দিবেন, হযরত বেলাল জান্নাতের ভিতরে তিনি আজান দিবেন। বেলালের আজান শুনিয়া জান্নাতীরা হাজার হাজার বছর বেলালের দিকে তাকায় থাকবে।